ভারতবর্ষের পশ্চিমবাংলার দুটি ছেলের নাম আমি আপনাদের কাছে বলবো, যারা কলেজে যেতে পারেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি, হাই স্কুলে 1-8 বছর কিংবা 2 বছর পড়াশোনা করেছে, কিন্তু সারা ভারতের উচ্চ শিক্ষিত জ্ঞানীরা শত শত ডিগ্রি যাদের, তারা তার কাছে মাথা নত করে কুর্নিশ করে, তার সম্মান মর্যাদা দেয়। জোরে বলুন আমিন। একটি ছেলের নাম বলি, ছেলেটির বাড়ি ছিল এই পশ্চিমবাংলার বর্ধমান জেলা বলে একটি জেলা আছে, নাম জানেন? এই পশ্চিমবাংলায় বর্ধমান জেলা বলে একটা জেলা আছে। এই বর্ধমান জেলার একটি গ্রাম, গ্রামটির নাম হলো চুরুলিয়া। কি নাম বললাম? চুরুলিয়া। চুরুলিয়া, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্মগ্রহণ হয়েছিল। আল্লাহ পাক তাকে ভূমিষ্ঠ করিয়েছিলেন। এই ছেলেটির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। কি নাম বললাম? কবি কাজী নজরুল ইসলাম। তার শিক্ষার যোগ্যতা হলো ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন তিনি। ক্লাস 8 উঠে আর পড়াশোনা করেননি, তার ডিগ্রি ছিল ক্লাস 7। কত বললাম? কারণ তিনি বাপ হারা এতিম ছিলেন, মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার নির্বাহ করতেন। আমাদের দেশে অনেক ধনী লোকের বাড়ি, অনেক গরিব বাড়ির মেয়েরা কাজকর্ম করে না, ঝিয়ের কাজ করে, রাঁধুনির কাজ করে, জামা কাপড় পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে। এর প্রতিদান কিছু অর্থও পায়, আবার তাদের বাড়ি থেকে কিছু খাবারও পায়, ঠিক কিনা? এইগুলো নিয়ে বাড়ি আসতেন নজরুল ইসলামের মা আর বেটা এবং মা, দুইজন স্বামীহারা বিধবা পিতাহারা সন্তান। তাই খেয়ে তারা সংসার জীবনে হায়াতে বেঁচেছিলেন। মা বেশি পয়সা করি ছেলের পিছনে খরচ করতে পারেনি। এখন তো সরকার সুবিধা করে দিয়েছে, বই থেকে শুরু করে, আবার দুপুরবেলা টিফিন থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সরকার এখন দিচ্ছে না। এ কথা বলেন? সরকার এখন দিচ্ছে, কিন্তু আগে কি দিত? আগে দিত না। আমাদের ছোটবেলার কথা বলছি, বই কিনতে হতো, আবার মাসে মাসে অনেক জায়গায় মাইনেও দিতে হতো। দুপুরের খাবার টিফিনের সময় 12:30 একটা স্কুলে টিফিন হলে বাড়ি যেয়ে খেয়ে আসতে হতো, 4টা পর্যন্ত স্কুল। এখন দেখবেন হঠাৎ কোনো ছেলে যদি স্কুলে যেতে কুনকুন করে, মা যে বলে আজকে স্কুলে যা, ছেলে বলছে আজ আর স্কুলে যাব না মা। বলে কেন স্কুলে যাবি না? বলে আজকের আর ভালো লাগছে না। মা বলে আজকের কি বার? বলে আজকের হলো বৃহস্পতিবার। বলে স্কুলে বই নিয়ে যাস না, যাস কেটলিটা নে যা। বলে না, কেন আজকে বৃহস্পতিবার, সরকার নিষেধ আছে জীব হত্যা করা। অত ডিম সয়াবিন দিয়ে রান্না করে একটা তরকারি দেবে, আর ভাতও দেবে, সেই সঙ্গে আলু ডালও দিতে পারে। যদি আমরা না খাই তো বাড়ির গরুর মেসলায় দেবো, হাঁস মুরগিরও দেওয়া যাবে। একটা ডিমের দাম এখন সিদ্ধ করে রান্না করা ডিমের দাম 10 টাকা। কেন টাকা ল্যাপস করবি? অন্তত স্কুলে বই নিয়ে যাস না, যাস কেটলি নিয়ে যা। বলে না, কারণ আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলো বইতে চাই না। সে যুগে স্কুলে পড়াশোনা করতে গেলে অর্থ খরচ করতে হতো, বইপত্র কিনতে হতো। এখন সরকারি তরফ থেকে বই দেয়া হচ্ছে না। এত কিছু দেওয়ার পরও আমরা মুসলমানেরা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। পূর্বে ছিলাম যে অজ্ঞ, এখনো পর্যন্ত সেই অজ্ঞ। আল্লাহ আমাদের ব্রেন মগজ সাফ করে দিক, সকলে বলুন আমিন। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার পরে নজরুল ইসলামের আর পড়াশোনা নসিবে জুটেনি, কারণ বাপারা এতিম, মা বিধবা, স্বামীহারা, জায়গা জমি তেমন কিছু ছিল না, অর্থ সম্পদ ছিল না। পরের বাড়ি ঝিয়ের কাজ করে খেত বলে যা কিছু খাবার পেত বাড়ি এনে মা বেটা দুজন ভাগ করে খেত। এই জন্য বই কেনার সুযোগ হয়নি, পোশাক কিনে দেওয়ার সুযোগ হয়নি, মাইনে দেওয়ার সুযোগ হয়নি, পড়াশোনা করতে পারিনি। নজরুল ইসলামের ডিগ্রি হলো ক্লাস 7, কিন্তু তার লেখা পদ্য, লেখা গদ্য, নাটক, নভেল যা কিছু লিখেছেন, বিএর ছেলে এম-এর ছেলে পড়ে না। কথা বলেন? তার তো ডিগ্রি ক্লাস 7, হাই স্কুল এখনো পর্যন্ত পার হয়নি, কিন্তু তার জ্ঞানের কথা, শিক্ষার কথা, বিয়ের ছেলে কেন পড়বে, হায়ার সেকেন্ডারি ছেলে কেন পড়বে, এমএ পড়া ছেলেরা কেন পড়বে? ওর জ্ঞান তো সীমিত, ক্লাস 7। আমি কেন এমএ পড়া ছেলে বিএ অনার্স নিয়ে পাস করেছি, আমি কেন পড়বো? আসলে এই জন্য পড়ে নজরুল ইসলামের শিক্ষা কম ছিল, কিন্তু তার মগজে মাল ছিল অনেক বেশি। কথাটা ঠিক না ভুল?
তার মগজে জ্ঞান ছিল, আল্লাহ জ্ঞান দিয়েছিলেন অনেক বেশি। এমন এমন তথ্যগুলো তিনি পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। অনেক সময় ছেলেরা ওই তথ্যগুলো পড়িয়ে মানে বুঝতে পারে না, বা ডিকশনারি আলগা করে, অভিধান আলগা করে খুঁজে খুঁজে বার করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? এই পশ্চিম বাংলার আরেকটি ছেলের নাম বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ স্কুলে যায়নি তাই বলে তারে মূর্খ বলা যাবে কিনা? এই তথ্যটা দিতে যে আমি দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি। একজনের কথা বললাম, বর্তমানে ইনি বাংলাদেশের ঢাকা রাজধানী শহরের বাইতুল মোকাররম নামক মসজিদের পাশে কবরস্থ হয়ে রয়েছেন। বর্ধমান জেলা চুরুলিয়ায় জন্ম। ভারত বাংলাদেশ ডিভাইডেড হওয়ার পরে এই লোকটি বাংলাদেশে যে বাকি জিন্দেগি কাল কাটিয়েছিলেন। মরণের আগে তিনি কবিতায় লিখেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মরণের পরে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবিতার মর্যাদা দিতে বাংলাদেশের মানুষেরা ঢাকার বিখ্যাত বড় দামি মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মোকাররম, এই বাইতুল মোকাররমের পাশে তারে কবরস্থ করে রেখেছেন। কারণ তার জীবনের শখ ছিল মরণের পরে মসজিদের পাশে কবরস্থ হব, আর মুয়াজ্জিন আযান দিলে অন্তত কবরের থেকে আযানটা যেন দৈনন্দিন শোনার সুযোগ পাই। তার কথার মর্যাদা দিতে বাংলাদেশের মানুষেরা ঢাকা বাইতুল মোকাররমের পাশে তারে কবরস্থ করে রেখেছেন। জোরে বলুন একটু মারহাবা। আর একটা ছেলের নাম আপনাদের কাছে বলবো, যার পিতৃপুরুষের বাড়ি ছিল বাংলাদেশ। কোথায়? অবিভক্ত বাংলা যখন ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা যখন ডিভাইডেড হয়নি, আমি সেই সময়কার কথা বলছি। বাংলাদেশ এবং পশ্চিম বাংলা যখন ডিভাইডেড হয়নি, আলাদা হয়নি, সেই সময়কার কথা। এই ছেলেটির নাম হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললাম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এনার পিতৃপুরুষের জন্মস্থান ছিল বাংলাদেশের কুষ্টিয়া। কোথায় বললাম? কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে নিয়ে 10-12 মতান্তরে 14 কিলোমিটার রাস্তা। আমার মগজে সঠিক তথ্যটা স্মরণে নাই, সম্ভবত 14 কিলোমিটারের মতো হবে। এই 14 কিলোমিটার রাজবাড়ি, যেখানে এরোপ্লেন তৈরি করা আছে, এরোপ্লেন কুষ্টিয়ার শহর, সদর শহর। এই শহরের রাজবাড়ি মোড় 3 রাস্তার মোড়। এইখানে একটা প্লেন স্ট্যাচু করা আছে। ওইখান থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে এসেছে, এই রাস্তা দিয়ে 14 কিলোমিটার মধ্যে আসলে নদী পেরিয়ে জায়গাটার নাম হলো শিলাইদহ কুঠিবাড়ি। কি নাম বললাম? আমি অধম 3-3বার তাদের পুরনো বসত বাড়ি দেখার সুযোগ পেয়েছি। এই জন্য তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করছি, যাতে কোনো মিথ্যা তথ্য বলার প্রয়োজন না হয়। জোরে বলুন আমিন। আমি প্রোগ্রামে যাওয়ার কারণে 3-3বার তাদের মাতৃভূমির পৈতৃক বাড়ি দর্শনের সুযোগ পেয়েছি। বর্তমান বাংলাদেশ সরকার তার বাড়ি দর্শনের জন্য তাদের পিতৃপুরুষদের জমিদার ছিলেন তারা, এই জমিদারি বাড়ি দেখার জন্য সরকার টিকিটের ব্যবস্থা করেছে। আমাদের দিল্লিতে যেমন লালকেল্লা দেখতে গেলে টিকিট কাটতে হয়, দেওয়ানি খাস দেখতে গেলে টিকিট কাটতে হয়, আগ্রার তাজমহল দেখতে গেলে টিকিট কাটতে হয় না, এমনি দেখা যায়, টিকিট কাটতে হয়। সরকার অর্থ উপার্জনের জন্য তাদের বাড়িটা টিকিটের ব্যবস্থা করেছেন। আমার ভাইরে শিলাইদহ কুঠিবাড়ি জায়গাটির নাম। এইখানে যে আপনি এখনো গেলে দেখতে পাবেন বাস্তব নমুনা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার আর ভাইয়েরা জন্মগ্রহণ করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাংলাদেশের পৈতৃক মাতৃভূমিতে মাতৃভিটায় বসে বসে একটি পুস্তক রচনা করেছিলেন। বইটির নাম ছিল গীতাঞ্জলি। কি নাম বললাম? গীতাঞ্জলি নামক একটা পুস্তক তিনি ওই বাংলাদেশের পিতৃপুরুষের মাতৃভিটায় বসে বসে একটি বই লিপিবদ্ধ করেছিলেন। এখনো বিল্ডিং এর উপরে বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে গীতাঞ্জলি হাউস। কি লেখা আছে? গীতাঞ্জলি হাউস। বাংলায় লেখা আছে গীতাঞ্জলি কক্ষ, ইংরেজিতে লেখা আছে গীতাঞ্জলি হাউস। এই বইটা লিপিবদ্ধ করে বিশ্ববাসীর মগজ এমন ধলাই করে দিয়েছিলেন, তিনি বিশ্ব রেকর্ড করার সুযোগ পেয়েছিলেন, বিশ্বকবির খেতাব পেয়েছিলেন। জোরে বলুন একটু মারহাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার যোগ্যতা হলো ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠে তিনি আর পড়াশোনা করেননি।
কত ক্লাস বললাম? ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠে মাধ্যমিক পরীক্ষা তিনি আর দেননি। 9 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, কারণ তার ভাইরা ছিল, ভাইতে 9 জন। কজন? 9 জন ভাইয়ের ভিতরে তিনি ছিলেন একজন। এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান, বেশি লেখাপড়া শিক্ষা করতে পারেনি, কিন্তু তার লেখা পদ্য, গদ্য, নাটক, নভেল যা কিছু তিনি লিখেছেন, বর্তমান হায়ার সেকেন্ডারি ছেলেদের পড়তে হয় না? হয় না? বিয়ের ছেলে মেয়েদের পড়তে হয় না? হয় না? এমএ ছেলে মেয়েদের তার লেখা পদ্য, গদ্য, নাটক, নভেল পড়তে হয় না? হয় না? জ্ঞান অর্জন করতে গেলে, শিক্ষা অর্জন করতে গেলে, শিক্ষানীয় হতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্য, গদ্য, নাটক, নভেল পড়তেই হবে, ঠিক কিনা? কারণ লেখাপড়ায় তিনি কম ছিলেন বটে, কিন্তু তার মেমোরি, মগজে আল্লাহ মাল দিয়েছিলেন বেশি। প্রমাণ পাওয়া গেল। স্কুলে ডিগ্রি অর্জনের প্রয়োজন নাই, স্রষ্টার তরফ থেকে যদি মেমোরিতে আল্লাহ স্পেশাল জ্ঞান দান করেন, দুনিয়ার ডিগ্রি অর্জনের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দুনিয়ায় কারো কাছে মাথা নত করতে দেব না। কারো কাছে আমার নবী মাথা নত করে শিক্ষক হিসাবে মর্যাদা দিয়ে পায়ে কদম বসি করবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। একজন শিক্ষক যদি আসে আর ছাত্র যদি এদিক থেকে যায়, ওই শিক্ষককে দেখলেই ছাত্ররা মাথা নত করে না? করে না? প্রয়োজনে শিক্ষকের পায়ে হাত দিয়ে কদম বসি করে না? করে না? শিক্ষককে ডেকে বলে, আশীর্বাদ করবেন স্যার, দোয়া করবেন স্যার, আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি। এটা বলে না? বলে না? এটা বলে। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদর্শ যদি দেখতে চাও, চরিত্র যদি তুমি উত্তম বানাতে চাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে দৃষ্টি নিক্ষেপ করো। নবীর কারো কাছ থেকে জ্ঞান নিতে হবে না, কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। আমার নবী হলো এনাফ, আমার নবী হলো পৃথিবীতে সকল মানুষের থেকে সেরা জ্ঞানী, তিনি হলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার নবী ছাত্র হিসাবে শিক্ষকের কাছে পড়াশোনা করবে, আর শিক্ষক দেখলে মাথা নত করবে, পায়ে কদম বুঝি করবে। আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ স্কুল কলেজে পড়ো নাই, কোন ধর্মীয় কিতাব তুমি পড়তে জানো না। আমরা তৌরিত পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, আসমানি কিতাব আমরা পড়তে জানি, অনেক কিতাবের হাফেজও আমরা আছি, আমরা আমাদের সিনায় জমা করে রেখেছি। তুমি তো পুরনো কোনো কিতাব জানো না, তৌরিতও জানো না, ইনজিলও জানো না, জব্বুরও জানো না, দেশের সাহিত্যিকদের কোন লেখা পুস্তক তুমি তোমার মেমোরিতে জমা করো নাই, আর তুমি আমাদের শিক্ষক হিসাবে মর্যাদা পাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তবে মুহাম্মদ ওই সময় মানবো তোমাকে সেরা জ্ঞান হিসাবে। আমাদের প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো, কার মগজে কেমন মাল আছে, জ্ঞান আছে, এটা প্রশ্ন করলে, জিজ্ঞাসাবাদ করলে, তথ্য যদি দিতে পারে, বুঝবো ওনার ব্রেন মগজে মাল আছে। আজ উত্তর যদি দিতে না পারে, বুঝবো শুধু হুড়ুম দাঁড়াম করছে, আকাশে মেঘ ডাকা মতো, কিন্তু কোন প্রশ্নের উত্তর দিতে পারছে না। এই লোকটাকে শিক্ষিত উচ্চ জ্ঞানী বলা যাবে? তিনি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও
হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। মক্কার মানুষেরা এরা তৌরিদ পড়তে জানতো, জব্বুর পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো, সাহিত্য রচনা করত, সাহিত্য পড়তে জানতো, কবিতা রচনা করত, কবিতা পড়তে জানতো। তার জ্ঞানে তারা জ্ঞানান্বিত ছিল, যার কারণে লিডারগিরি নেতৃত্ব করতে গেলে জ্ঞানের দরকার হয় না, হয় না? লিডারগিরি করতে গেলে, নেতৃত্ব করতে গেলে জনগণকে তথ্য দিয়ে বুঝাতে হবে। লিডারের নেতৃত্ব তথ্যগুলো জনগণ যদি মনের সঙ্গে অ্যাডজাস্ট করে না, তাহলে বুঝবো আমাদের জনদরদি নেতা, ওর ব্রেন মগজে জ্ঞান আছে, আমাদের সমাজের কল্যাণ সাধন করবে, ঠিক কিনা? মক্কাবাসীরা কারবা নাম আবু জেহেল, কারবা নাম আবু লাহাব, কারবা নাম উমাইয়া বিন খলব, কারবা নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারবা নাম উতবা, কারবা নাম উতাইবিয়া, কারবা নাম শুআইবিয়া, কারবা নাম ইকরামা, কারবা নাম আবু সুফিয়ান, কারবা নাম নাজ্জার। এরা বিখ্যাত বিখ্যাত বড় বড় উচ্চ শিক্ষিত লিডার ছিল। তারা বলল, মোহাম্মদ, আমরা তো জানি মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে, যখন বাপ আর এতিম ছিলে, তুমি বাপকে চামড়ার চোখে দেখতে পারো নাই। 4 বছর মতান্তরে 6 বছর তাইফের দেশে হালিমার ঘরে লালিত পালিত হলে, সেখান থেকে বাড়ি আসলে যে বছর, সে বছর আবার মারে হারিয়ে চির এতিম বনে গেলে। বাপও নাই, মাও নাই, লেখাপড়া শিক্ষার দায়িত্ব তোমার কেউ নিতে পারে নাই। যে চাচার ঘরে লালিত পালিত হয়েছে, ওই চাচা ভাইদের ভিতরে ছিল সব থেকে গরিব। যে চাচার ঘরে বাপ মা মারা যাওয়ার কারণে, দাদা মারা যাওয়ার কারণে, যে চাচার ঘরে তুমি 8 বছর 6 মাস 16 দিন বয়সে যে চাচার ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত, কত বললাম? 8 বছর 6 মাস 16 দিন থেকে 50 বছর বয়স পর্যন্ত পয়গম্বর একজন চাচার ঘরে লালিত পালিত হয়ে মানুষ হয়েছিলেন। এই চাচাটির নাম হলো আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। এই আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি? আবু তালেবের ছেলে ছিল 3টি। একটির নাম আলী, একটির নাম জাফর, আমার ভাইরা, এবং একটির নাম হলো আকিল। এই 3টি ছেলে ছিল আবু তালেবের। 3টি ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনে জান্নাত হালাল বানিয়েছে। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে 8.5 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত লালন পালন করা সত্ত্বেও আবু তালেবের নসিবে কলেমা জোটেনি। আল্লাহ কোরআনের 3য় পারায় তথ্য দিয়েছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব, যত সুন্দর সুন্দর কথা মক্কাবাসীদের কাছে তুমি বলো, মক্কাবাসীদের কাছে ভালো ভালো উপদেশের কথা তুমি যতই বলো, ওরা কিন্তু কলেমাধারী ঈমানদার হবে না, আমার জান্নাত হালাল বানাতে পারবে না, আমি আল্লাহ যারে হেদায়েত না দেব। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দেব, দ্বীনের সুপথ দেখাবো, সে এক কথায় কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে। আর আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো, হাজার হাজার ভালো ভালো উপদেশের কথা বললো, সে কলেমা পড়বে না, জাহান্নাম হারাম বানাতে পারবে না, জান্নাত হালাল বানাতে পারবে না, ও চির জনম জনম কোটি কোটি বছর জাহান্নামের অধিবাসী হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবীর আপন চাচা ছিল আবু লাহাব। কি নাম? আবু লাহাব। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলবেন, সঙ্গে সঙ্গে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, শীতের রাতে বসিয়ে রাখবেন। বিশ্ব নবীর আপন চাচা ছিল, নাম তার আবু লাহাব। আরেকজন আপন চাচা ছিল, নাম তার আবু তালেব। নবীর আপন চাচা এক জায়গায় বসবাস। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে একটানা কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, আল্লাহর কথা বলেছিলেন 13 বছর। ক বছর? 13 বছর কলেমার দাওয়াত দিলেন। বিশ্ব নবী ছিলেন পৃথিবীতে মানুষের ভিতরে দেখতে বিশ্ব সুন্দর। কি সুন্দর? বিশ্ব নবীর চেহারা ছিল পৃথিবীতে পুরুষের ভিতরে বিশ্ব সুন্দর। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বিজালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে জালালাইন, যত তাফসীরের কিতাব আছে অধিকাংশ তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন তাম পৃথিবীর পুরুষদের যে চেহারা সৌন্দর্য আল্লাহ দান করেছেন, এই সৌন্দর্যকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছিলেন।
কটা ভাগ? টোটাল সৌন্দর্যকে আল্লাহ পাক দুটো ভাগে ভাগ করে একটা ভাগ দিয়েছিলেন পয়গম্বর ইউসুফ নবীকে। কাকে? ইউসুফ নবী ছিল পুরুষদের ভিতরে পৃথিবীতে বিশ্ব সুন্দর, যার রূপ চেহারা দেখে লালন পালনকারী মা পর্যন্ত ধৈর্য ধরতে পারেনি। জীবন যৌবনের কামনা বাসনা নিবারণের জন্য ছেলেকে প্রস্তাব দিল, তুমি আমার স্বামী হও, আমি তোমার স্ত্রী হব। আচ্ছা, মা কি ছেলের কাছে প্রস্তাব দিতে পারে? কথা বলে, এই প্রস্তাব তো দিতে পারে না। তো বর্তমান একবিংশ শতাব্দীর যুগে পশুর চরিত্র যেমন মানুষের চরিত্র হয়েছে তেমন। ঠিক বললাম না ভুল বললাম? দৈনন্দিন পত্র পত্রিকা আলগা করবেন, দৈনন্দিন পেপার খবরের কাগজ আলগা করে দেখবেন। সন্তান মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করে ব্যভিচার করেছে, ভাই বোনকে ব্যবহার করে ব্যভিচার করেছে। আমার ভাইরা নিজের স্ত্রীর বোন শালীকে ব্যবহার করে স্ত্রী হিসাবে ব্যবহার করেছে। গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল এরা মাকে বোনকে কন্যাকে নানিকে দাদিকে খালাকে চাচিকে ওরা কি কোনো জাত বিচার করে? দেখবেন একটা মুরগি তাবায় ডিম নিয়ে তা দিল 1 মাস 22 দিন, মুরগির ডিমের পিলে উঠতে লাগে 22 দিন। কতদিন বললাম? মেয়েদের কাছে শুনবেন, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি তাই তথ্য দিচ্ছি। মুরগির ডিমের বাচ্চা উঠতে সময় লাগে 22 দিন, কারণ মুরগির ডিমের খোসাটা হালকা, তাড়াতাড়ি গরম হয়ে বাচ্চা ফুটে যায়। হাঁসের ডিমের পিলে উঠতে কিন্তু আবার সময় লাগে 30 দিন। কদিন? 29-30 দিন সময় লাগে, কেন? ওর খোসা মোটা ও গরম লেগে তা লেগে বাচ্চা ফুটতে একটু দেরি হয়। তো এই 10টা ডিম নিয়ে একটা মুরগিকে তাবায় মেয়েরা বসিয়ে দেয় না? ডিম নিয়ে তাবায় বসিয়ে দেয় মানে পিলে পালা বাড়িয়ে মোরদের বংশ বিস্তার করার জন্য, যাতে আত্মীয় স্বজন আপনজন আসলে আর বাজার থেকে কিনে আনতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিলে অন্তত অতীতে তা রক্ষা হবে। ঠিক কিনা? এখন এই 28 দিন হাঁসের ডিম কিংবা মুরগির ডিম 22 দিন 23 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। আচ্ছা, বাচ্চা ফুটে গেলে ওই সন্তানদের মায়া মায়ের হৃদয়ে আসে না? নাই? সন্তানদের মায়া আছে, সন্তানেরা কুসকাস করছে, ওদের ভাষায় বলছে ক্ষুধা পেয়েছি খাদ্য দাও। আমরা তো ওদের ভাষা বুঝি না। আর দেখবেন মা যখন একবার কুক করে আওয়াজ করেছে, সব বাচ্চাগুলো দৌড়িয়ে ছুটে এসে মায়ের পালকের তলায় ঢুকেছে। মানে মা সাবধান করতে চাইছে, কাক এসেছে। কি এসেছে? কাক এসেছে, তাড়াতাড়ি কাছে আয়, অন্যথায় তোরে হাবিস করে নিয়ে চলে যাবে। ও ভাষা আমরা বুঝি না, ওরা ওদের ভাষা ভালো রকম বোঝে। জোরে বলুন একটু সুবহান। মা বাচ্চাগুলো নিয়ে রাস্তাঘাটে পথে বাড়ির সদরে উঠানে ঘুরে ঘুরে ক্ষুদ্র ক্ষুদ্র আদার খাবার যেগুলো বাচ্চারা খেতে সক্ষম এইগুলো কালেকশন করে করে বাচ্চাদের খাওয়ায়। খাইয়ে যখন বাচ্চারা বড় হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, মা দেখবেন বাচ্চাদের পরিত্যাগ করে। করে না? করে না? নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, আমার দেয়া খাদ্য কালেকশন করে আর তোদের দেওয়ার দরকার নাই। ব্রেন মগজে যথেষ্ট জ্ঞান তোদের হয়ে গেছে, কোনটা খাবার কোনটা অখাবার এটা তোরা বুঝতে পারবি, বিপদ মুসিবতে তোরা সতর্ক হতে পারবি। মা শিক্ষা দিয়ে দিয়েছে বাচ্চা বেলায়। এই বাচ্চা যখন বড় হয়ে গেল, 10টা বাচ্চা তাবাই দিলেন, 2টো ঘোলা পড়ে গেছে, তাহলে পিলে উঠেছে কটা? 8টা। আলহামদুলিল্লাহ। এখানে একটু কথা বলে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। মানে অনেক জায়গায় মানুষ বোবার মতো চুপ করে বসে থাকে, কিছু জিজ্ঞাসা করলেও বলতে চায় না। মানে রমজান মাসের ইতিকাফে নিয়ত করে চুপ করে বসে থাকে, যা বলে হুজুর বলুক, আমরা কিছু বলবো না। তবে আপনাদের কাছে ওয়াজ করে আমার পরিতৃপ্তি হচ্ছে যে আপনারা একটু কথার উত্তর দিচ্ছেন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 10টা ডিম তাবায় বসালেন, 2টো ঘোলা পড়ে গেছে, মানে পালকের ভিতরে ঢোকেনি, যার কারণে বাচ্চা ফুটেনি। 8টা বাচ্চা হয়েছে। এই 8টা বাচ্চা নিয়ে মা ঘোরাফেরা করছেন। ঘোরাফেরা করে যখন বড় হয়ে গেল, দেখবেন 3টে মোরগ 5টা মুরগি, কিংবা 5টা মোরগ 3টে মুরগি, এরকম হয় না? হয় না? কিংবা 4টে মোরগ 4টে মুরগি হয়েছে। আচ্ছা, এই মোরগগুলো যখন বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, ওর মায়ের সঙ্গে ওই মোরগ ব্যভিচার করে না? করে না? কথা বলেন। মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে? যে বোনের সঙ্গে 5 মাস 6 মাস একসঙ্গে ঘুরে বেড়ালো, ও বোনকে স্ত্রী হিসাবে ব্যবহার করে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে। পাড়া প্রতিবেশী যত মুরগি আছে তারা ওর স্ত্রী। নানি দাদি খালা ফুবু চাচি, ওদের কোনো জাত বিচার নাই।
মানুষের ভিতরে বর্তমান সৃষ্টির সেরা হয়ে আল্লাহ সেরা জ্ঞান মানুষকে দেয়া সত্ত্বেও মানুষ আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে, জ্ঞানের আর মর্যাদা দেয় না। আল্লাহ তাই কোরআনে তত্ত্বকট করে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ব্রেন মগজে জ্ঞান দিয়েছি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, তোমাদের যাচাই করার জন্য তোমাদের মগজে স্পেশাল জ্ঞান দিয়েছি, যে জ্ঞান কোন সৃষ্টির আমি দিই নাই। কিন্তু জ্ঞান পাওয়া সত্ত্বেও যদি তোমরা জ্ঞানের মর্যাদা না দাও, উলাইকা কাল আনাম, তাহলে তোমরা হবে চতুষ্পদ জন্তুর সমান। ইঁদুর কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু যারা আছে, গরু ছাগল, এরা চতুষ্পদ কিনা? ওরা যেমন মা কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, বোন কি স্ত্রী হিসাবে ব্যবহার করে, নানি দাদি খালা কারো ছাড়ে না। তোমরা যদি সেই রকম চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ নাও, তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ বলছেন বাল্লহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। তার কারণ তারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি জ্ঞান অর্জনের জন্য, হাই স্কুলে ভর্তি হয়নি, কলেজে ভর্তি হয়নি, বিশ্ববিদ্যালয়ে যায়নি, তারা কোনো জায়গায় শিক্ষা অর্জন করেনি। তোমরা তো সব জায়গায় যে শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছো, জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছো, এরপরও যদি তোমরা তাদের মতো চরিত্র তৈরি করে মাকে, বোনকে, কন্যাকে, শাশিকে, দাদিকে, নানিকে মর্যাদা যদি না দাও, তাহলে চতুষ্পদ জন্তুর থেকেও তোমরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন তোমরা হলে গাফেল, অপদার্থ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদের এক পয়সার দাম আমি আল্লাহ আমার কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআনে তত্ত্ব দিয়েছেন চরিত্র সংরক্ষণ করবে। আমি যা কিছু বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি। কথাটা ঠিক না ভুল? জান্নাতের সঙ্গে জাহান্নামের জোড়া করেছেন আল্লাহ, চন্দ্রের সঙ্গে সূর্যের জোড়া করেছেন আল্লাহ, রাতের সঙ্গে দিনের জোড়া করেছেন আল্লাহ, এমন করে জমিনের সঙ্গে সাগরের জোড়া করেছেন আল্লাহ। আল্লাহ আবার বললেন ও খালাকনাকুম আজওয়াজা, আমি দুনিয়ার সংসার জীবনে সুখভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি মানুষকে জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি। একটা পুরুষের জীবন যৌবনের ক্ষুধা কোনোদিন নিবৃত্তি হতো না। সংসার জীবনে যত অর্থ সম্পদ, ভালো মন্দ খাবার থাক, দুনিয়ায় সুখী জীবন গঠন করতে পারতো না একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়াতো। কথাটা ঠিক কিনা? আর একটা নারীর জীবনের এক পয়সা মূল্য থাকতো না একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়াতো। একে অপরের জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আমি আল্লাহ মানুষকেও জোড়া করে পাঠিয়েছি। পৃথিবীর যত সৃষ্টি প্রেম ভালোবাসা তৈরি করে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, বংশ বিস্তার করে, তোমাদেরও তেমন বংশ বিস্তারের সুযোগ দিয়ে দিয়েছি। নারী পুরুষ মেলামেশা করবে, নারীর গর্ভে সন্তান আসবে, তো পশুর মতো আদর্শ নিয়ে নয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর গায়ের পোশাক করেছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক করেছি নারীকে। পোশাক ছাড়া রাস্তায় যেমন চলতে পারি না, পোশাক ছাড়া উলঙ্গ হয়ে কেউ কি আকবরের দোকানের সামনে যেতে পারবে? পারবে? যদি বলা হয় 200 টাকা দেব, যাবে কেউ দিনের বেলা? বলে আমার গুপ্তাঙ্গ সব তো দেখে নেবে লোক, 200 টাকার প্রয়োজন নাই। উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষ যদি হয় 500 1000 দিলেও যাবে? যাবে না। আল্লাহ বলেন একটা পোশাক যদি তারে পরিয়ে দেয়া হয়, যেথায় বলবে সেথায় যেতে উদ্যত হবে। ঠিক কিনা? এই জন্য নারীর গায়ের পোশাক বানিয়েছি পুরুষকে, পুরুষের গায়ের পোশাক বানিয়েছি নারীকে। একে অপরের সঙ্গে অর্ধাঙ্গী করে বানিয়েছি। একে অপরের ব্যবহার, আচার অনুষ্ঠান, সেবা যত্ন ছাড়া পৃথিবীতে মানুষ কোনদিন সুখী জীবন গঠন করে বাস করতে
পারবে না। তবে শোনো, আমি আল্লাহ আমার পাক কালাম কোরআন মজিদ তোমাদের জন্য গাইড বুক করে দিয়ে দিয়েছে, জীবন বিধান করে দিয়েছে। আমার জীবন বিধান গাইড বুক মেনে যদি চলো, তাহলে তোমরা হবে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে সূরা 3-এ যে তত্ত্বটা দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত সৃষ্টির ভিতরে তোমরা হলে সেরা। ওই মর্যাদা তখন পাবে, ওই দাম তখন পাবে আমার গাইড বুকের জীবন বিধান মেনে যখন চলবে। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে চাও, সব সৃষ্টির ভিতরে জীবন যৌবনের ক্ষুধা রয়েছে, তো তাদের কোনো বিবাহের বন্ধন দান করেনি।